নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি একটা মিক্স ভেজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করব। 1-2 মিনিট নাড়াচাড়া করলেই হবে। এবার দেখো, আমি এই কটা কাঁচা ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে ভালো করে ধুয়ে ওই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে রান্না করে দেবে, দেখবে ওরাও খুব মজা করে খাবে। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতন জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ মতন ধনের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা এখানে ঝাল তোমরা নিজেদের পছন্দ মতন দিতে পারো, কম বা বেশি করে না। তো আমার বাচ্চা খাবে বলে আমি কম পরিমাণে ঝাল দিয়েছি। এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দেখো, ঘরে যা যা সবজি ছিল, কুমড়ো, গাজর, আলু, মিষ্টি আলু, তারপরে ডাঁটা, ঝিঙে, সবগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে ওইগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা যদি ইচ্ছা হয় তোমরা লাউও দিতে পারো, আরও যদি অনেক সবজি থাকে ওই সবজিগুলোও দিতে পারো। দিয়ে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করতে হবে। আর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করবে। গ্যাসের আঁচটা যদি এই টাইমে কম থাকে তাহলে কিন্তু সবজিগুলো দিয়ে জল বেরিয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে হাতে সময় নিয়ে, আর ক্রমাগত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। দেখো, এর মধ্যে আমি বরবটিও দিয়েছি, ওটা বলতে ভুলে গেছিলাম। তোমরা চাইলে কাঁচকলাও দিতে পারো, আমি দিইনি। এবার আমি ঢেকে রাখবো, বেশিক্ষণ ঢাকতে লাগবে না। ভাজা করতে করতে ওগুলো অনেকটা নরম হয়ে যায়। আমি 7-8 মিনিট মতন ঢেকে রেখেছিলাম, তারপরে ঢাকনা তুলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। তারপরে আমি দেখাচ্ছি, গাজরটা কিন্তু নরম হয়ে গেছে, তাহলে সব সবজিগুলোও নরম হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি নুন দিয়ে দিলাম, আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম মনে হচ্ছিল, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা তোমাদের বাচ্চাদের এইভাবে রান্না করে দেবে, দেখবে ওরা খুব মজা করে খাবে। এবার আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে কিন্তু চটপটা হয়, খেতে ভালো লাগে। এবার জাগরি পাউডার দিয়ে দিলাম, তোমরা চাইলে চিনিও দিতে পারো, তবে এগুলো এরকম করে করলে বেশ হেলদি হয়। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।